মুসলিম ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিখ্যাত যুদ্ধ। একদিকে রোমান সাম্রাজ্য তাদের পুরো শক্তি 2,00,000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছে, অন্যদিকে মুসলিম বাহিনী খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মাত্র 30,000 সৈন্য নিয়ে দাঁড়িয়ে। এই ডকুমেন্টারিতে আমরা ইয়ারমুক যুদ্ধের ইতিহাস নিয়েই আলোচনা করব। প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু এর যুগে মুসলিমরা তৎকালীন 2 সুপার পাওয়ার রোম ও পারস্য সাম্রাজ্যের সঙ্গে টক্কর দিয়েছে। হজরত ওমর রাদিয়াল্লাহু খলিফা হওয়ার পর খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এই 2 সাম্রাজ্যের বিশাল এলাকা জয় করা হয়েছে। কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু খলিফা হওয়ার সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদকে সেনাপতি পদ থেকে সরিয়ে দেন এবং তার জায়গায় আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহুকে নতুন সেনাপতি বানান। খালিদের যুগে মুসলিমরা দামেস্ক পর্যন্ত জয় করে ফেলেছিল, যেটি আজকের সিরিয়ার রাজধানী। এরপর আবু উবায়দার নেতৃত্বে মুসলিম বাহিনী আরও এগিয়ে রোমান সাম্রাজ্যের একটি অতি গুরুত্বপূর্ণ শহর প্রাচীন এমেসা পর্যন্ত পৌঁছে যায়। এই শহরের চারপাশে উঁচু উঁচু দেওয়াল, আর দেওয়ালের সামনে বিশাল খাল ছিল, যাতে কেউ দেওয়াল পর্যন্ত পৌঁছাতে না পারে। মুসলিমরা শহরটিকে 4 দিক থেকে ঘিরে ফেলে, কিন্তু তখন ডিসেম্বরের কনকনে শীত, তুষারপাত, আরবের গরম মরুভূমি থেকে আগত মুসলিম সৈন্যরা এই শীত সহ্য করতে পারছিল না। অনেকদিন ঘেরাও করার পরও শহর জয় করা গেল না। অবশেষে তারা শহর ছেড়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। ইতিহাসে ওই প্রথমই মুসলিম বাহিনী কোনো যুদ্ধ ছেড়ে ফিরে যাচ্ছে। এটা দেখে হোমাসের লোকেরা খুব খুশি। তারা বলাবলি করতে লাগলো, আমরা জানতাম এই আরবরা শীত সহ্য করতে পারবে না। শহরের জেনারেল সৈন্যদের নির্দেশ দিলেন ফিরে যাওয়া মুসলিমদের তাড়া করতে। সৈন্যরা দুর্গ থেকে বেরিয়ে এলো। যেই তারা দুর্গের তীর কামানের রেঞ্জের বাইরে গেল, মুসলিম বাহিনী হঠাৎ থেমে গেল এবং পাল্টা আক্রমণ করলো। একই সঙ্গে লুকিয়ে থাকা আরও 2টি মুসলিম দল এসে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। পুরো রোমান বাহিনী ধ্বংস হয়ে গেল, জেনারেলও নিহত হলো। এই অসাধারণ পরিকল্পনা দেখে মনে হয় এটা অবশ্যই খালিদ বিন ওয়ালিদের পরামর্শ। আবু উবায়দা আরব শহরের কাছে ফিরে এলে হোমাসের লোকেরা হতাশ হয়ে দরজা খুলে আত্মসমর্পণ করে। এবার সময় এসেছে সিরিয়া ছেড়ে রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল অর্থাৎ আজকের ইস্তাম্বুলের দিকে অগ্রসর হওয়া। কিন্তু হঠাৎ মদিনা থেকে খলিফার এক জরুরি চিঠি এলো। চিঠিতে লেখা ছিল, হোমাসের পর আর কোনো এলাকা জয় করার অনুমতি নেই। এই নির্দেশের ফলে মুসলিম অগ্রগতি প্রায় থেমে গেল। আবু বকর রাদিয়াল্লাহু এর মাত্র 2 বছরের খেলাফতের মদিনা থেকে দামেস্ক পর্যন্ত বিশাল এলাকা জয় হয়েছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু এর প্রথম 2 বছরে খুব সামান্য এলাকা। ওমর রাদিয়াল্লাহু কেন অগ্রগতি থামিয়ে দিলেন? কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নেতৃত্বের প্রশিক্ষণ পেয়েছিলেন। তিনি জানতেন শুধু সাম্রাজ্যের বিস্তার করলে মুসলিমের কোনো লাভ নেই। আজ দুনিয়ায় প্রায় 2 বিলিয়ন মুসলিম আছে, কিন্তু তাদের কোনো মর্যাদা নেই। ওমর রাদিয়াল্লাহু চাইতেন সংখ্যায় কম হলেও যেন সত্যিকারের মুসলিম থাকে। তার কাছে ইসলামের চিন্তা ছিল খেলাফতের চেয়েও বড়। তাই তিনি আবু উবায়দাকে আরেকটি চিঠি লিখলেন, তুমি এখন শুধু সেনাপতি নও, তুমি পুরো সিরিয়ার গভর্নর এবং প্রথম ইসলামিক শাসক। যুদ্ধ ছেড়ে মানুষকে ইসলাম শেখাও। এই প্রথম আরবের বাইরের লোকেরা ইসলামের ব্যবস্থা জানতে শুরু করলো। আবু বকর রাদিয়াল্লাহু এর সময় এতই উত্তেজনা ছিল যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের সময় পর্যন্ত পাওয়া যায়নি। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথমবার পৃথিবীর সামনে খেলাফতের ব্যবস্থা উপস্থাপন করলেন। তিনি খুব ভেবেচিন্তে আবু উবায়দাকে এই কাজের জন্য বেছে নিয়েছিলেন, কারণ আবু উবায়দা ইসলাম গ্রহণকারী প্রথম 10 জনের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সিদ্ধান্তে তার সঙ্গী ছিলেন। বদরের যুদ্ধে তার বাবা শত্রু পক্ষে ছিলেন এবং তিনি নিজের হাতে তার বাবাকে হত্যা করেছিলেন। তাই তার আনুগত্য নিয়ে কারো সন্দেহ ছিল না। আবু উবায়দা সিরিয়াকে ছোট ছোট অংশে ভাগ করে গভর্নর নিয়োগ করলেন। নিজে সবচেয়ে সামনের শহর হোমসকে হেডকোয়ার্টার করলেন। খালিদ বিন ওয়ালিদকে দামেস্কের গভর্নর ও ওমর বিন আল আসকে জর্ডানের গভর্নর বানালেন।
জিজিয়া, জাকাত, ইসলামী আদালত, পুলিশ ব্যবস্থা চালু করলেন। শক্তিশালী লোকদের পথ থেকে সরিয়ে সাধারণ মানুষের মতো শাস্তি দিলেন। রোমানরা অবাক হয়ে গেল, এরা তো আমাদের আগের শাসকদের চেয়ে অনেক ভালো। 1 বছরেরও বেশি সময় ধরে মুসলিমরা হোমসের পর আর কোনো শহর জয় করল না, বরং এই সময়টাকে ব্যবহার করে সাম্রাজ্যকে মজবুত করল। কিন্তু এই 1 বছরে সম্রাট হেরাক্লিয়াস মুসলিমদের বিরুদ্ধে বিশাল সৈন্য জড়ো করার সময় পেয়ে গেল। রোমান সাম্রাজ্য এতই দুর্বল হয়ে পড়েছিল যে সম্রাট হেরাক্লিয়াসকে 800 বছরের শত্রু পারস্য সাম্রাজ্যের সঙ্গে বন্ধুত্ব করতে হলো। এমনকি নিজের নাতনির বিয়ে দিয়ে রক্তের সম্পর্ক করলেন। এটা এতটাই অসম্ভব ছিল যে যেন আজকের দিনে পাকিস্তান, ভারত বা ফিলিস্তিন, ইসরায়েল এক হয়ে যাওয়া। মুসলিমদের ভয়ে তারা এক হয়ে গেল। 2 সাম্রাজ্য মিলে মুসলিমদের বিরুদ্ধে বিশাল সৈন্য জড়ো করতে লাগলো। এর ফলেই জাঙ্গে ইয়ারমুক ও জাঙ্গে কাদরিসিয়ার মতো মহাযুদ্ধ সংগঠিত হয়। সম্রাট হেরাক্লিয়াস আন্তাকিয়ার সব জেনারেলদের ডেকে প্রশ্ন করলেন, সংখ্যায় আমরা বেশি হওয়া সত্ত্বেও কেন প্রতি যুদ্ধে হারতেছি? জেনারেলরা বলল, মুসলিমদের বর্ম আমাদের চেয়ে হালকা, তাই তাদের গতি বেশি। তারা কখনো একসঙ্গে যুদ্ধ করে না, ছোট ছোট দলে যুদ্ধ করে। হেরাক্লিয়াস বললেন, যদি তোমরা চিরকাল আরবদের গোলামি থেকে বাঁচতে চাও তবে পুরো রোমান সৈন্য আন্তকিয়ায় জড়ো করো। প্রতিটি প্রদেশের তরুণদের ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক সেনাবাহিনীতে ভর্তি করে পাঠাও। ফলে আন্তাকিয়ায় লাখ লাখ সৈন্য জড়ো হতে লাগলো। পরিকল্পনা ছিল একেবারে মুসলিমদের ছোট ছোট কৌশলে বাহিরে এসে মুখোমুখি বিশাল যুদ্ধ। হোমসে বসে আবু উবায়দা প্রতিটি খবরই পাচ্ছিলেন। মুসলিমরা টেনশনে পড়ে গেল। সব জেনারেলদেরকে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হলো হোমস শহর বিনা যুদ্ধে ছেড়ে দামেস্কের দিকে ফিরে যাওয়ার আগে আবু উবায়দা শহরের অর্থমন্ত্রীকে ডেকে বললেন, যত জিজিয়া কর নেওয়া হয়েছে সব ফেরত দাও। আমরা তাদের রক্ষার বিনিময়ে কর নিয়েছিলাম, এখন আমরা রক্ষা করতে পারবো না, তাই এই কর আমাদের প্রাপ্য নয়। শহরের লোকেরা অবাক হয়ে দেখল। একজন তো বলেই ফেলল, আল্লাহ আপনাদের আবার আমাদের উপর শাসন বানাক। মুসলিমরা হোমাস ছেড়ে দামেস্কে পৌঁছালেন। সেখানে খালিদ বিন ওয়ালিদ অপেক্ষা করছিলেন নতুন মিটিংয়ের। এর মধ্যেই জর্ডান থেকে ওমর বিন আল আসের চিঠি এলো। রোমানদের শক্তি দেখে স্থানীয় খ্রিস্টানরা বিদ্রোহ করেছে। হোমাস ছেড়ে আসার খবরে তাদের সাহস আরও বেড়েছে। মুসলিমরা 2 দিক থেকে ফেঁসে গেল। সামনে 2 লক্ষ রোমান সৈন্য, পেছনে বিদ্রোহ। দামেস্কেও থাকা বিপজ্জনক। খলিফা ওমর রাদিয়াল্লাহু এর কাছে খবর পাঠানো হলো। মদিনা থেকে ওমর রাদিয়াল্লাহু এর চিঠি এলো, দামেস্ক নয়, পুরো সিরিয়া ছেড়ে দাও। এমন জায়গায় যুদ্ধ করো যার পেছনে আরব এলাকা থাকবে, যাতে পেছনে বিদ্রোহ না হয় এবং সব শত্রু সামনে থাকে। দামেস্ক ছাড়ার আগেও সব জিজিয়া ফেরত দেওয়া হলো। লোকেরা এটা দেখেও অবাক হয়ে গেল। মুসলিম বাহিনী ও ওমর বিন আল আসের বাহিনী ইয়ারমুক নদীর কাছে মিলিত হলো। মদিনায় ওমর রাদিয়াল্লাহু ও সাহাবীগণ টেনশনে মসজিদ নববীতে ভাষণ দিয়ে সৈন্য সংগ্রহ শুরু করলেন। বদরের 100 জন সাহাবী, যাদের বয়স তখন অনেক বেশি, কিন্তু তারাও যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। তাদের দেখে আরও হাজার হাজার লোক প্রস্তুত হলো। ওমর রাদিয়াল্লাহু নিজেও যেতে চেয়েছিলেন, কিন্তু সাহাবীরা বোঝালেন যে খলিফা হারালে ইসলামের বড় ক্ষতি হবে। ইয়ারমুকের ময়দানে একদিকে 2 লাখ, আরেকদিকে মাত্র 30,000। কয়েক সপ্তাহ ধরে কেউ আক্রমণ করছে না। রোমান ক্যাম্প থেকে রাত্রে মদ ও পার্টির শব্দ আসছে। খালিদ বিন ওয়ালিদ সন্দেহ করলেন নিশ্চয়ই কোনো চাল আছে। একদিন রোমান জেনারেল বাহরাইনের প্রতিনিধি এসে বলল, আমরা যুদ্ধ করতে চাই না, একটা ডিল করতে চাই। আপনারা একজন শক্তিশালী জেনারেল পাঠান। আবু উবায়দা খালিদ বিন ওয়ালিদকে পাঠালেন। রোমানরা খালিদকে ভয় দেখাতে পুরো সৈন্য সারিবদ্ধ করে দাঁড় করালো, কিন্তু খালিদ তো খালিদ। তিনি সব উপেক্ষা করে সোজা বাহানের কাছে গেলেন। বাহান জিজাস ও হেরাক্লিয়াসের প্রশংসা করতে লাগলেন। খালিদ বললেন, হ্যাঁ, তোমাদের বাদশা আমাদের বাদশার চেয়েও বড় বাদশা, কিন্তু আমরা যাকে নেতা বানিয়েছি সে আসলে বাদশা নয়,
খলিফা। যেদিন তার মনে বাদশাহের লোভ জন্মাবে সেদিন আমরা তাকে সরিয়ে দেব। এবং খালিদ সব প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিরে এলেন। আসলে রোমানরা ঢিল চায়নি, সময় নিতে চেয়েছিল, কারণ তারা পারস্য বাহিনীর জন্য অপেক্ষা করছিল। খালিদ এটা আগেই বুঝে ফেলেছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহুকে চিঠি লিখলেন। ওমর রাদিয়াল্লাহু পারস্য ফ্রন্টে নির্দেশ দিলেন, যুদ্ধ বন্ধ করো, শান্তি আলোচনা শুরু করো। এতে পারস্য বাহিনী ধীর হয়ে গেল। একদিকে মদিনা থেকে নতুন ৬,০০০ সৈন্য এলো, কিন্তু নির্দেশ ছিল প্রতিদিন ৫০০ এর ছোট ছোট দল প্রবেশ করাতে হবে। ফলে প্রতিদিন সকালে রোমানরা দেখত নতুন সৈন্য মুসলিম শিবিরে যোগ হচ্ছে। তাদের মনোবল ভেঙে গেল। অবশেষে প্রায় ১ মাস পর রোমান বাহিনী এগিয়ে এলো এবং মুসলিমদের সামনে সারিবদ্ধ হলো। যুদ্ধ শুরুর আগের রাতে আবু উবায়দা বললেন, এই যুদ্ধের জন্য নেতৃত্ব বদলানো উচিত। আমি সেনাপতি থাকব, কিন্তু এই যুদ্ধটা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে হোক। সবাই রাজি হলেন। পরের দিন খালিদ আবার সেনাপতির জায়গায় দাঁড়ালো। প্রথম দিন রোমানরা আক্রমণ করলো, কিন্তু কোনো পক্ষেরই বড় ক্ষতি হলো না। একজন রোমান সৈন্য জর্জ ইসলাম কবুল করে মুসলিম পক্ষে যোগ দিয়ে প্রথম দিনেই শহীদ হন। দ্বিতীয় দিন ফজরের নামাজের পরপরই রোমানরা আক্রমণ করলো। মুসলিমদের ডান দিকে ভারী চাপ পড়ে, ক্যাম্প পর্যন্ত পিছিয়ে গেল। সেখানে মুসলিম মহিলারা উট দিয়ে দেওয়াল তৈরি করে তলোয়ার হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। কেউ কেউ পিছু হটতে থাকা পুরুষদের ওপর পাথর ছুটতে লাগলেন। এতে মুসলিমরা আবার লাইনে ফিরে এলো। খালিদ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন। বাম দিকেও একই ঘটনা। হিন্দা রাদিয়াল্লাহু নিজে ওয়াজিদ বিন আবি সুফিয়ানের দিকে পাথর ছুঁড়ে বললেন, তোমার জাহিলি যুগের গুনাহ এখানেই ধুয়ে ফেলো। তৃতীয় দিন আবারও একই কায়দায় ডান দিক পিছিয়ে গেল, কিন্তু এবার নির্দিষ্ট কোণে পিছিয়ে রোমান বাহিনীকে ২ ভাগ করার পরিকল্পনা ছিল। খালিদ মাঝখান থেকে আক্রমণ করার কথা ছিল। চতুর্থ দিন সবচেয়ে ভয়ঙ্কর দিন। রোমানরা শুধু তাদের বাম দিক দিয়েই আক্রমণ করলো। মুসলিমদের ডান ও বাম দুদিকেই ক্যাম্প পর্যন্ত পিছিয়ে গেল। তীর বৃষ্টিতে ৭০০ মুসলিমের চোখ নষ্ট হয়ে গেল। মহিলারা আবার তলোয়ার ও পাথর নিয়ে লড়লেন। রোমানদের মনোবল ভেঙে গেল। তারা ভেবেছিল ১-২ দিনেই শেষ। চতুর্থ দিন মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি হলো। পঞ্চম দিনে রোমানরা যুদ্ধ করল না, শান্তি প্রস্তাব দিল। খালিদ বিন ওয়ালিদ প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, এখন পর্যন্ত আমরা তাদের ক্লান্ত করেছি, এখন আমাদের আসল খেলা শুরু হবে। ষষ্ঠ দিন একজন তরুণ শক্তিশালী রোমান যোদ্ধা পগরি দৈত্যর চ্যালেঞ্জ করল। আবু উবায়দা এগিয়ে গেলেন। খালিদ বাধা দিলেন। আবু উবায়দা বললেন, যদি আমি শহীদ হই তবে খালিদকে পরবর্তী সেনাপতি ঘোষণা করেছি। তিনি প্রগীরের মাথা কেটে ফেললেন। পুরো মুসলিম বাহিনী আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করে খালিদের নির্দেশে প্রথম আক্রমণ করল। খালিদ হঠাৎ একা ঘোড়া ডান দিক ছুটালেন। পাহাড়ের পিছনে আগে থেকেই লুকিয়ে রাখা ৮,০০০ অশ্বরীয় তার সঙ্গে যোগ দিয়ে রোমানদের ডান দিকে ঝাঁপিয়ে পড়ল। রোমান বাহিনী আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পালাতে লাগলো। তারা যে সেতুর দিকে পালাচ্ছিল সেখানেও খালিদ আগের রাতে একটি দল লুকিয়ে রেখেছিলেন। খালিদ চোখ বন্ধ করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তারপর জিজ্ঞাসা করলেন, বাহান কোথায়? তিনি নিজে তাড়া করে বাহানকে হত্যা করলেন। এই যুদ্ধকেই শতাব্দীর যুদ্ধ বলা হয়। এর ফলেই সিরিয়া চিরতরে মুসলিম হয়ে গেল এবং গ্রিক ও আরামিক ভাষার পরিবর্তে আরবি ভাষা প্রচলিত হলো। বিজয়ের খবর মদিনায় পৌঁছালে মুসলিমরা আনন্দে উদ্বেলিত। হেরাক্লিয়াস আন্তাকিয়া থেকে সিরিয়ার দিকে শেষবার তাকিয়ে বললেন, হে সিরিয়া, তোমাকে সালাম, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ভূমি, কিন্তু আজকের পর আমরা আর কখনো ফিরে আসতে পারবো না। যুদ্ধের কয়েকদিন পর মুসলিম বাহিনী তুরস্কের দিকে না গিয়ে সরাসরি জেরুজালেম অর্থাৎ বায়তুল মুকাদ্দাস অবরোধ করল, যেটি তারা অনেক দিন ধরে জয় করার অপেক্ষায় ছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু এর খেলাফতের সব সমস্যা ইয়ারমুকের সঙ্গে শেষ হয়নি। আরেকটি মহাযুদ্ধ বাকি ছিল, সেটি ছিল যুদ্ধে কাদাসিয়া। যদি এই যুদ্ধের ইতিহাসও জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা পরবর্তী কোনো পার্টে যুদ্ধে কাদাসিয়ার ইতিহাস বলবো।